প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 6 শতকরার 94 ও 95 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো বলছে সখীপুর গ্রামে মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। এখন প্রশ্ন হলো কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। তো অঙ্ক এটা একবারে সহজ অঙ্ক, তোমরা মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবা যে একেবারে সহজ অঙ্ক। তো এখানে বলেছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 80% লোক কৃষিজীবী। তো 80%, তো পার্সেন্ট মানে তো 100-র মধ্যে, তাই না? তাহলে এই 80% মানে কি 100-র মধ্যে 80 জন লোক হচ্ছে কৃষিজীবী। তাহলে 100 জন লোকের মধ্যে যদি 80 জন কৃষিজীবী হয়, তাহলে এই 1280 জনের মধ্যে কতজন কৃষিজীবী হবে? তো এই অঙ্কটা ওরা দেখতে পাচ্ছ এভাবে করে রেখেছে, এভাবেও হবে। তোমরা যদি মনে করো যে ঐকিক নিয়মে করবা তাও হবে। তা আমি তোমাদের একটু ঐকিক নিয়মে দেখিয়ে দিই, তারপর এটা তোমাদের জন্য সহজ হবে। তারপর তোমাদের যেটা ইচ্ছা হবে সেটা তোমরা করিও, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো যে 100 জনের মধ্যে কৃষিজীবী হচ্ছে এতজন, অতএব 1280 জনের মধ্যে কত হয় আমরা সেটা আগে বের করে নিই। তাহলে এখানে আমি যদি লিখি যে 100 জনের মধ্যে কৃষিজীবী কতজন? 80 জন, কারণ 80% মানে হচ্ছে 100 জনের মধ্যে, ঠিক আছে? 100 জনের মধ্যে কৃষিজীবী হচ্ছে 80 জন, অতএব একজনের মধ্যে কম হবে না বেশি? অবশ্যই কম হবে। আমরা জানি ঐকিক নিয়মে কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করে দিলাম। অতএব কতজনের মধ্যে? 1280। তাহলে 1280 জনের মধ্যে কৃষিজীবী হচ্ছে কত? তাহলে এবার বেশি হবে, তাই কি হবে? গুণ হবে। তাহলে উপরেরটার সাথে গুণ হয়ে যাবে 1280, ঠিক আছে? আর নিচে 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা দেখো 20 দিয়ে কাটালে 4 20 হয় 100, আর এটা 5 20 100। আর এটার সাথে এটা এখন আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি মানে তোমরা অলরেডি জানো যে এটা মানে বোঝায় ভাগ করা, অর্থাৎ ভাগ করে যেটা আমরা পাই সেটা বসে দিই। তাহলে আমরা যদি 5 দিয়ে 1280-কে ভাগ করি তাহলে কত হবে? 5 দুগুণা 10, 12 থেকে 10 বাদ দিলে 2, এখানে 8 নামবে। আবার কত হবে? এটা হবে 5 5 25, বাদ দিলে 3, 0 নামবে, আর 5 6 30। তাহলে আমরা এখানে কত পেলাম? ভাগফল পেলাম 256। তাহলে আমরা যদি এটাকে 5 দিয়ে কাটাই তাহলে 1, আর এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত? 256। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি যে নিচে কিছু নাই, তাহলে এই দুটো এখন কি করে দেবো? গুণ করে দেবো। গুণ করে যেটা পাবো সেটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 4 6 হয় 24, 24-এর 4 হাতে থাকে হচ্ছে 2, 4 5 20, আর 2 22, হাত থেকে 2, 4 2 8, আর 2 10, অর্থাৎ 1024 জন লোক ওই গ্রামটাতে কি কৃষিজীবী, ঠিক আছে? তাহলে 100 জনের মধ্যে কৃষিজীবী ছিল কতজন? 80 জন। আর 1280 জনের মধ্যে কৃষিজীবী পেলাম কতজন? 1024 জন। এটা হচ্ছে আমাদের উত্তর। তো তোমরা ঐকিক নিয়মে চাইলে এভাবে করতে পারো, আর যদি বলো বইয়ের নিয়মে করব, তো বইয়ের নিয়মে দেখো। তাহলে এখানে বলছে যে কৃষিজীবী লোকের সংখ্যা 80% হলো এত। 80% বলছে এত। তো আমরা গত পর্বগুলোতে শিখেছি যে এ পার্সেন্টেজ মানে কি 100, অর্থাৎ 100 ভাগের মধ্যে। তো আমরা শতকরা মানে জানি যে শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। তাহলে যে হর 100, আর যত পার্সেন্ট বলবে সেটা উপরে থাকবে, কারণ আমরা গত পর্বগুলোতে শিখেছি যে এই 10% মানে কি 100 সর্বদা নিচে থাকবে, আর এখানে যত পার্সেন্ট বলবে তত ওপরে। তাহলে এখানে 80% বলেছে, তাহলে 80 থাকবে ওপরে আর 100 থাকবে নিচে, ঠিক আছে? তাই 80% হলো এত, 100 ভাগের 80 ভাগ। এখন বলছে 1200 এর এত হলো এত। 1280 এর, কেন 1280 এর বলছে? কারণ এখানে বলছে যে 100 জনের মধ্যে এত, তাহলে 1280 জনের মধ্যে কত? 1280 জনের মধ্যে এর বলছে, তার মানে কি
যে এটাকে যদি আমরা এ পার্সেন্টেজ দিয়ে গুণ করি তাহলেই পেয়ে যাব। ঠিক আছে, আমরা যদি এভাবেও করি যে 1280 গুণিত কত 80%, আর এটার মানে হচ্ছে 1280 গুণিত 80/100। ঠিক আছে, তাই এখানে এই ফিগারটা বলছে দেখো যে এত এর এত হলো, তাহলে কত হবে, এখানে হবে তোমার 80 আর এখানে 1280 আর নিচে 100 আছে 100। তাহলে আমি এখানে যে ফিগারটা করলাম এই ফিগারটাই, বুঝতে পারছো? তো তোমরা চাইলে এভাবে করতে পারো, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে। যদি এটা মনে হয় যে সহজ, এটা করবা, এটা যদি সহজ মনে হয় এটা করবা। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা থাকবে, যতজন থাকবে আর পার্সেন্টেজ বললে সেটাকে এভাবে গুণ করলে বের হয়ে যাবে। তাহলে এখন কাটাকাটি স্টাইলটা একই, এখানে 4 আর এখানে হচ্ছে 5, এটাকে 5 দিয়ে কাটালে আমরা 256 পেলাম, আর গুণ করলে হবে 1024 জন। বুঝতে পারছো? তোমাদের 2 নিয়মের মধ্যে যেটা ভালো লাগবে সেটা করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি ক নাম্বারটা বুঝেছো। এবার খ নাম্বার দেখো, বলছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। কি বলছে, এবার কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে এখন তোমরা বলো তো, এই 1024 জন পেয়েছি আমরা কৃষিজীবী, আর টোটাল জনসংখ্যা হচ্ছে 1280। তাহলে 1280 যদি মোট জনসংখ্যা হয় আর কৃষিজীবী যদি 1024 জন হয়, তাহলে কৃষিজীবী নয় এমন কতজন হবে? তাহলে আমরা এই মোট জনসংখ্যা থেকে যদি এই কৃষিজীবীটা বাদ দিয়ে দিই, তাহলে কি বের হবে, কৃষিজীবী নয় এই সংখ্যাটা বের হয়ে যাবে। তার মানে আমরা এটা থেকে এটা বিয়োগ করলেই কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তাই এখানে লেখা আছে যে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা। তাহলে আমরা এখানে কি করব, সমান সমান 1280 বিয়োগ হচ্ছে 1024। ঠিক আছে, এত জন। তাহলে এখন যদি আমরা বাদ দিই, তাহলে 0 থেকে 4 বাদ হয় না, 1 10 ধার নিলাম, 10 থেকে 4 বাদ দিলে হয় 6, এখানে 1 দিয়ে দিলাম কত 3 হলো, 8 থেকে 3 বাদ দিলে 5। তাহলে এবার দেখো 2 থেকে যদি 0 বাদ দিই তাহলে 2, আর 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ 256 জন। তাহলে কৃষিজীবী নয় কতজন, 256 জন। তাহলে মোট জনসংখ্যা ছিল 1280, আর কৃষিজীবী ছিল 1024, আর কৃষিজীবী নয় 1280 থেকে 1024 কৃষিজীবীর সংখ্যা বাদ দিলে আমরা কৃষিজীবী নয় তার সংখ্যা পেয়ে গেলাম। এটা হচ্ছে উত্তর। বুঝছো? আশা করি বুঝছো। তাহলে এবার দেখো পরেরটা কি বলছে, বলছে একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ আছে, তাহলে বাগানে শতকরা কতটি ঔষধি গাছ আছে? এবার কিন্তু এই অঙ্কটার উল্টো, এটা এখানে শতকরাই দেওয়া ছিল, মোট জনসংখ্যা থেকে আমাদের বের করতে হয়েছে, আর এখানে মোট দেওয়া আছে, আর আমরা এখানে যে উত্তর করে পেয়েছিলাম সে উত্তরটা এখানে দেওয়া আছে। এবার আমাদের কি চেয়েছে, শতকরা বের করতে বলেছে। শতকরা মানে 100-র মধ্যে। এই অঙ্কটা বের করেছিলাম 1280 জনের মধ্যে। এবার আমাদের মোট গাছের সংখ্যা থেকে 12টি ঔষধি গাছ দেওয়া আছে, এখন আমাদের শতকরায় কত সেটা বের করতে হবে, অর্থাৎ 100-তে কত সেটা বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমরা এমনি নর্মালি ভাবো যে 30টি গাছের মধ্যে যদি ঔষধি গাছ 12টি হয়, তাহলে 100টির মধ্যে কত হবে? তাহলে এবার আমাদের 100-তে বের করতে হবে যে কত। এটাও তোমরা দুই রকমভাবে করতে পারবা, এভাবে আর আমি যেভাবে করে দেখালাম। তো এখানে এই দুই নিয়ম এখানে দেওয়াই আছে যে কিভাবে করতে হবে। ঠিক আছে, ওরা এখানে দুইটা নিয়মই দিয়ে রেখেছে, তোমাদের যেটা ইচ্ছা করতে পারো। তো দেখো প্রথম নিয়মটা কিভাবে। তাহলে আমরা কি করব, সব সময় যেটা উত্তর চাই সেটা কিন্তু ওপরে বসবে। ঠিক আছে, উপরে বসবে মানে এখানে যখন আমরা বের করছিলাম যে 1280 জনের মধ্যে কতজন কৃষিজীবী, তখন দেখো 1280 উপরে ছিল। এবার 100 জনের মধ্যে চেয়েছে, তাহলে আমাদের এই 100টা থাকবে উপরে। বুঝতে পারছো? 100টা থাকবে উপরে, অর্থাৎ যতর মধ্যে বলবে সেটা থাকবে নিচে। এটা 100 জনের মধ্যে ছিল, তাই 100 ছিল নিচে। এবার এখানে বলেছে 30টি গাছের মধ্যে এতটি ওষুধি গাছ, তাহলে 30টি গাছের মধ্যে, তাহলে এবার 30 থাকবে নিচে আর 12 থাকবে উপরে। আর যেটা উত্তর চেয়েছে শতকরায় 100, সেটাও থাকবে উপরে। ঠিক আছে, তাহলে কিভাবে দেখো, তাহলে আমরা এই 30 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করার পর 100 দিয়ে গুণ করলে আমাদের শতকরা বের হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমে ওরা লঘিষ্ঠ করে নিচ্ছে, এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে
6 দিয়ে কাটিয়েছে, তাহলে এটা হবে 6 দুগুণে 12 ভাগফল 2, এটা 5 6 30। এখন এখানে 100 দিয়েছে, তার মানে এটার সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে আমরা এখানে কত পার্সেন্টেজ সেটা পেয়ে যাব। তো এখানে 100 করেছে কিভাবে, দেখো সহজভাবে, এটার সাথে যদি আমরা 20 গুণ করি তো 5 20 হয় 100। ওরা একটু অন্যভাবে করেছে, এটা বিভিন্নভাবে কিন্তু করা যাবে, ঠিক আছে। তোমরা যদি মনে করতে যে এভাবে আমি সরাসরি করে দেবো, যে শতকরায় ঔষধি গাছের সংখ্যা বা শতকরায় ঔষধি গাছ আছে, এভাবে যদি করতো তোমরা 100 দিয়ে এখানে পার্সেন্টেজ দিয়ে, তাও কিন্তু হয়ে যেত। তো এটা তাহলে ওরা যেভাবে করেছে সেভাবে করি। তো এটার সাথে 20 গুণ করে হয়েছে 5 20 100, তাহলে এটার সাথে 20 গুণ করলে হয় 20 দুগুণা 40। বুঝতে পারছো? তাহলে আমরা জানি যে এটার মানে কি, নিচে হর থাকলে আমরা এটা সরাসরি কি করতে পারি, পার্সেন্টেজ দিতে পারি। বুঝতে পারছো? কারণ আমরা যদি 10% থেকে 10/100 করতে পারি তাহলে আমরা অবশ্যই এটা থেকে 10% আসতে পারি, তাই এটা 40%, ঠিক আছে। তাই এখানে বলছে 30টি গাছ, এখানে 12টি গাছ, আর এখানে ফাঁকা দেওয়া আছে, তাহলে এখানে কি হবে আর এখানে বা কি হবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে আর এখানে 1 দেওয়া আছে। তো আমরা যখন লিখছি 10% সমান কি 10/100, তাহলে এখানে 100% মানে কি 100/100, তাহলে 100 100 কাটে দিলে 1 থাকে, ঠিক আছে না। তাই এটা সম্পূর্ণটাই হচ্ছে 100, এখান থেকে শুরু করে এই সম্পূর্ণটার মান হচ্ছে 100। এখন এই 100-র মধ্যে এই 12টি গাছের শতকরা পেলাম আমরা কত, এখানে পেলাম 40%, অর্থাৎ এখানে হবে 40% যেটা আমরা পাইলাম। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো এবার দেখো ঐকিক নিয়মটা কি হবে। এখানে বলছে 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা 12টি, 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা হচ্ছে 12টি। এই যে কারণ এখানে কতটি গাছ আছে, 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ, তাহলে যেটা আমাদের উত্তর চাই সেটা আমরা কি করি, ডান পাশে রাখি। তাহলে আমাদের যেহেতু গাছের সংখ্যা বলেছে, ঔষধি গাছের সংখ্যা, তাই ঔষধি গাছের সংখ্যাটা ডান দিকে। তাহলে 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা 12, অতএব একটি গাছের মধ্যে তাহলে কম হবে, তাই উপরে 12 নিচে 30, অতএব 100টি গাছের মধ্যে শতকরা যখন বলবে তার মানে 100 দিয়ে এখানে বসাতে হবে। তাহলে এখানে 12 গুণিত 100 আর নিচে 30। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, এটা হচ্ছে 3 4 12, 3 10 30, এটাকে 100 দিয়ে কাটালে কত হয়, 10 হয়, আর 4 10 40, তাহলে 40টি, ঠিক আছে। তো এখানে ওরা 40টি দিয়েছে, কিন্তু যখন উত্তর লিখবা তোমরা অবশ্যই এখানে উত্তরে পার্সেন্টেজ দিবা, কারণ শতকরা যখনই চাইবে তখনই উত্তরটা কিন্তু পার্সেন্টেজ দিবা, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে নাম্বার কেটে নিবে তোমরা যদি পার্সেন্টেজ কথাটা না দাও, যদি সংখ্যা টি লেখো তাহলে কিন্তু নাম্বার কেটে নিবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ঐকিক নিয়ম, অঙ্কগুলো এভাবে করা যাবে, ঐকিক নিয়মে করা যাবে। তা আমি তোমাদেরকে সাজেস্ট করবো ঐকিক নিয়মে করার চেষ্টা করবা, এটাই মনে করি সহজ হবে। চিন্তা করে দেখো তোমরা যেটা সহজ মনে হবে সেটাই করে, আমার মনে হলো ঐকিক নিয়মে করলে তোমাদের কাছে সহজ হবে। এবার দেখো যে খালি ঘর পূরণ করি, বলছে 25 লিটার 50 লিটারের %, অর্থাৎ ফাঁকা ঘর দেওয়া আছে। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত বা টিক চিহ্ন আকারে আসতে পারে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ছোট প্রশ্নের জন্য। তো অবশ্যই তোমরা এগুলো করবা। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে বলছে এত লিটার 50 লিটারের %, মানে আমাদের শতকরায় প্রকাশ করতে বলবে। তাহলে যখন শতকরায় প্রকাশ করতে বলবে তখন তোমরা গঠন করবা কীভাবে জানো, এই যে এভাবে, অর্থাৎ আমি বললাম না 100 দিয়ে গুণ করতে হবে, আর যতর বলবে সেটা থাকবে নিচে, আর যেটাকে শতকরায় প্রকাশ করতে বলবে সেটা থাকবে উপরে। তাহলে এখন দেখো বলছে 25 লিটার 50 লিটারের, তাহলে উপরে থাকবে 25 আর নিচে থাকবে 50, আর আমাদের শতকরা যেহেতু প্রকাশ করতে বলেছে তাহলে 100 দ্বারা এটাকে গুণ করে দাও, ঠিক আছে। যে তোমরা এখানে একটা পার্সেন্টেজ নিতে পারো, না নিলেও সমস্যা নাই। তাহলে 50 দুগুণা কত, 100, তাহলে কাটাকাটি শেষ। এখন উপর আমরা গুণ করে দেবো, কারণ এটা কিন্তু এখন উপরে আছে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে একটা পার্সেন্টেজ নিয়েছি, ঠিক আছে।
পার্সেন্টেজ যদি নাও নিতা তাও কিন্তু সমস্যা হতো না, এভাবে কাটাকাটি করে 2। তাহলে এখন নিচে আর কিছু নাই, তাহলে ওপর ওপর গুণ করলে 25 দেবো না 50, ঠিক আছে। পার্সেন্টেজ এই পার্সেন্টেজ বসে দিলাম, বা এভাবে যদি তোমরা করতা 25 দেবো না 50 পার্সেন্টেজ দিল, সমস্যা নাই, একই হিসাব, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম? 50% পেলাম, অর্থাৎ এখানে বসবে 50। তো এবার 2 নাম্বার দেখো, বলছে 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। যখন এভাবে বলবে যে এত গ্রামের এত পার্সেন্ট কত, তখন তোমরা কি করবা জানো? সরাসরি এটাকে যত পার্সেন্ট বলবে তত দিয়ে গুণ করবো আর 100 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ এই যে 20 দিয়ে গুণ আর 100 দিয়ে ভাগ, ঠিক আছে। করলে মান বের হয়ে যাবে। তাহলে কাটালে দেখো 5 20 100, আর এটাকে যদি 5 দিয়ে কাটাই 5 2 10, 12 থেকে 10 বাদ দিলে 2, 20 হলো 4 5 20, অর্থাৎ 24 কিলোগ্রাম। তাহলে 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম, ঠিক আছে। এখানে কিন্তু 3 রকম জিনিস আছে দেখো। এবার বলছে 16 জন লোক হলো এতজন লোকের এত পার্সেন্ট। 16 জন লোক হলো এতজন লোকের এত পার্সেন্ট, অর্থাৎ এখানে মোট লোকের সংখ্যা চেয়েছে, মোট কতজন আছে সেটা বের করতে হবে। তাহলে এবার কিভাবে করতে হবে? এই 3টা জিনিস শিখে নিলে যে কোনো অঙ্ক করতে পারবা তোমরা মুখে মুখে, অর্থাৎ বড় অঙ্ক যদি তোমাদের এগুলো টিক চিহ্ন আকারে পড়ে এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু উত্তর দিতে পারবা। তাহলে এটা কিভাবে হবে? তাহলে আমরা যখন বললাম দেখো একটু রিপিট করি, তাহলে বুঝতে পারবা যে এত লিটারের এত লিটার, তখন আমরা কি করছি? পার্সেন্টেজ বের করলে আমরা এই বড় সংখ্যাতে ছোট সংখ্যাটা ভাগ করছি, অর্থাৎ যত লিটারে বলেছে সেটাতে ভাগ করে আবার 100 দিয়ে গুণ করেছি। যখন পার্সেন্টেজ বললো তখন সরাসরি আমরা কি করলাম? এটা দিয়ে 20কে গুণ করে 100 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এভাবে যখন করছি তখন 100 দিয়ে গুণ, এটা দিয়ে ভাগ, আর এভাবে যখন করলাম 100 দিয়ে ভাগ আর এটা দিয়ে গুণ। এবার মোট সংখ্যা চেয়েছে, তাহলে আমরা কি করব? তাহলে এই যে এখানে 32 আছে, এবার আমরা এই 16টাকে 100 দ্বারা গুণ করব, যেহেতু মোট সংখ্যা চেয়েছে। তাহলে মোট মানে কি? আমাদের 100 জন। এই 32% মানে কি 100 জন, অর্থাৎ 32 জন হয় 100 জনে, অতএব 1 জন, অতএব 16 জন হয়। ঐকিক নিয়মে সাজালে আমাদের এভাবে হবে। এবার এভাবে লিখতে হবে 32 জনের মধ্যে 100 জন, 1 জনের মধ্যে, অতএব 16 জন লোকের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ এবার আমরা 16কে 100 দিয়ে গুণ করবো আর 32 দিয়ে ভাগ করবো, অর্থাৎ এটার বিপরীত। যখন পার্সেন্টেজ বলছি তখন এটাকে 100 দ্বারা ভাগ করছি আর এটা দিয়ে গুণ করছি, আর যখন মোট লোক সংখ্যা চাইছে তখন আমরা 32 দিয়ে ভাগ করছি আর 100 দিয়ে গুণ করছি। তাহলে কত হবে দেখো? 16 দেবো না 32 আর 50 দেবো না 100, তাহলে এখানে 50 জন, অর্থাৎ 16 জন লোক হলো 50 জন লোকের 32%। বুঝছো? আশা করি বুঝছো। তো চলো এবার পরের পৃষ্ঠার অঙ্কগুলো দেখি কি বলছে। তো এবার বলছে দেখো, ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে তা নির্ণয় করি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সবুজ ও লাল রং করা আছে, এখানে কত পার্সেন্ট সবুজ কত পার্সেন্ট লাল সেটা আমাদের বের করতে হবে। তো দেখো তাহলে এখানে যে দাগগুলো দেওয়া আছে বারগুলোর, অর্থাৎ এগুলো দাগ, এখানে দেখো 5টি করে দাগ আছে, আর এই বড় দাগ পর্যন্ত 10টি, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই থেকে পর্যন্ত 5 আর এই থেকে পর্যন্ত 10। তাহলে কতগুলো আছে দেখো? 10 20 30 40 50 60 70 80 90 100, মানে 100টা বার আছে, দাগ দেওয়া আছে। তাহলে 100-র মধ্যে সবুজ কত ঘর দেখো? এই পর্যন্ত 10 20 30 40 50 60, তার মানে কি 60% সবুজ, আর এই বাকি 10 20 30 40% হচ্ছে লাল। তাহলে 60% সবুজ আর 40% লাল। এবার এখানে দেখো তাহলে কত আছে? এই যে সিধায় চলে আসছে একটা দাগে, তাহলে এই পর্যন্ত 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত 10, তার মানে প্রত্যেক ঘরের মান কত? 5। এই থেকে এই পর্যন্ত 5, মানে এই ঘরটার মান 5, এই ঘরটার মান 5, 2 ঘর মিলে 10। তাহলে এখানে কত ঘর আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে প্রত্যেক ঘরের মান কত? 5 করে। তাহলে 5 নাম কত? 45, 5 নাম 45, অর্থাৎ লাল হচ্ছে এবার 45% আর সবুজ তাহলে বাকি 55% সবুজ। কারণ দেখো এখানে কয়টা ঘর হবে? 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর প্রত্যেক ঘরের মান কত? 5 করে। আর এ পর্যন্ত যদি গণো তুমি, তাহলে দেখো কত ঘর চলে আসবে? এই যে পর্যন্ত 5, তাহলে 10 20 30
40, 50, 55। তো তোমরা 5 করে গুনলে পাবা 5 × 55। এবার দেখো এখানে এ পর্যন্ত আছে সবুজ, এ পর্যন্ত লাল। তো এখানে তো এক ঘরে 5 ছিল, এবার তো এখানে আরও ছোট ছোট ঘর, তাহলে কত করে আছে সেটা আমাদের আগে জানতে হবে। তো দেখো এই পর্যন্ত সিধাই চলে আসছে এ পর্যন্ত, তাই কি না? এই পর্যন্ত চলে আসছে এই দাগগুলো। তাহলে এখানে দেখো এই 10 ঘর পর্যন্ত আসতে কয়টা ঘর আসছে? 4টা। তাহলে 4 ঘরের মান কত? 10, কারণ এ পর্যন্ত হচ্ছে 10। তাহলে এই 4টা ঘর মিলে কত আছে? এবার 10টা। ঠিক আছে, 10টা যদি থাকে তাহলে এক ঘরের মান কত? 2.5 করে, কারণ 2.5 আর 2.5 যোগ করলে কত হয়? 5 হয়। আর 5 আর 5 10, অর্থাৎ এখানে এটার মান 2.5, 2.5, 5, 7.5 আর 10 হবে। তার মানে প্রত্যেক ঘরের মান 2.5 করে, অর্থাৎ 2.5 করে। তাহলে এখন গণ কত আছে। তো আমরা এই বড়টা না গনে লালটা বের করে যদি 100% থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা সবুজটা পেয়ে যাবো। তো এখানে কত আছে দেখি আমরা। তাহলে 1, 2, 3, 4, 4 ঘরে হচ্ছে 10, আবার হচ্ছে 1, 2, 3, তাহলে 3 ঘরে কত? তাহলে 3 2.5 কত হয়? অর্থাৎ 2.5কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে 7.5। তাহলে এই 4 ঘরে হচ্ছে 10 আর 7.5, তাহলে কত হবে? 17.5 হবে। তাহলে এটার হবে তোমার 17.5%। বুঝেছ? তাহলে এখন 100% থেকে যদি আমরা 17.5 বাদ দিই তাহলে আমরা বাকিটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে 100 থেকে এই 17.5 বাদ দিই তাহলে কত পাবো? তাহলে এখানে 5 নামবে, দশমিক শূন্যটা নামবে, এখানে 1 দিয়ে দিলাম, তাহলে কত হলো? 8। 1 10 দিয়ে নিলাম, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 1 দিয়ে দিলাম, 2 হলো 8, অর্থাৎ 82.50 পাবো। বুঝতে পারছো? অথবা 5 পাবো। তাহলে এখানে লিখবো আমরা 82.5। এখানে চাইলে একটা শূন্য নিতে পারো, ঠিক আছে? এটারও শূন্য নিতে পারো, নিলে হবে, না নিলেও হবে, সমস্যা নয়। ঠিক আছে, তা আশা করি বুঝছো। এবার দেখো তাহলে এখানে কত ঘর হবে। এটা যদি আমরা নিয়ে আসি তাহলে আবার কয়টা ঘর? 1, 2, 3, 4, মানে এটার এটা একই। তাহলে এবার দেখি যে সবুজ এখানে কত আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আছে। তাহলে 12 যদি থাকে প্রত্যেক 4-এ কত? 10 করে। তাহলে এখানে কতবার 4 হচ্ছে? 3 বার। তাহলে এ পর্যন্ত কত? 10, আবার 1, 2, 3, 4, এ পর্যন্ত হচ্ছে 10, 1, 2, 3, 4, এ পর্যন্ত হচ্ছে 10। তাহলে 3 10 30, অর্থাৎ সবুজ হচ্ছে 30% আর লাল তাহলে 70%। বুঝছো? আশা করি বুঝছো। তো এবার দেখো 6 নম্বরে বলছে ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। এবছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? আমাদের বর্তমান জনসংখ্যা বের করতে হবে। তাহলে এখানে দেখো এই শর্টকাট দেওয়া আছে, আবার এখানে বলছে আমরা ঐকিক নিয়মের সমস্যাটি সমাধান করি। ঐকিক নিয়মও করার কথা বলা হয়েছে। তো আমি এটা আগে করব, তারপর ঐকিক নিয়মে করে দেবো। তো আগে অঙ্কটা কি বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে জনসংখ্যা ছিল 2800 জন, 3% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কিভাবে করব? আমরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করে নেব। তো এখানে দেখো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 3% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট? 3%। আর পার্সেন্টেজ মানে 100, অর্থাৎ 100 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 3 জন। তাহলে 100 জনের মধ্যে যদি 3 জন পাই তাহলে 2800 জনে কত পেয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো চলো এই নিয়মে আগে দেখি আমরা। তো 3% হলো এত, তাই কি না? একেবারে এই অঙ্কটার মতো দেখো বলেছিল 8% হলো এত, এত এর এত, এভাবে আমাদের করতে হবে এই নিয়মটা। তো 3% হলো এত, তাহলে কতর মধ্যে আমরা বের করব? 2800 এর মধ্যে। তাহলে 2800 এর এত হলো, তাহলে আমাদের কত হবে? এখানে 3, এখানে হবে 2800 আর নিচে 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো? 100 দিয়ে যদি এটা কাটায় তাহলে শুধু পাবো 28। এখন নিচে আর কিছু না, এটা গুণ করে দেবো। তাহলে 3 8 হয় 24, হাত থেকে 2, 3 2 6 আর 2 8, তাহলে কত পেলাম? 84 জন। অর্থাৎ ওই গ্রামে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কতজন? 84 জন। 100 জনে বৃদ্ধি পেয়েছিল 3 জন, আর 2800 জনে বৃদ্ধি পেয়েছে 84 জন। তাহলে আগে ছিল কতজন? এতজন। এখন বৃদ্ধি পেয়েছে কতজন? 84 জন। তাহলে বর্তমানে জনসংখ্যা কতজন? তাহলে আমাদের এই আগেরটা থেকে এই বৃদ্ধিটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব? এই 2800 সাথে
এই 84টা যোগ করে দেবো। তাহলে আগে ছিল 2800 জন, এখন 3% বৃদ্ধি পেল। এই 2800 জনের মধ্যে অর্থাৎ 84 জন যোগ করলে হবে আমাদের 2884 জন। তাহলে বর্তমানে জনসংখ্যা হলো 2884 জন। আশা করি বুঝছে। এবার ঐকিক নিয়মে আমরা করি। তো ঐকিক নিয়মে কি করব আমরা? ঐকিক নিয়মেও সেম এই 2800 জনে কতজন বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বের করে নেব। তাহলে আমরা লিখব যে 100 জনে বৃদ্ধি পায়, কারণ 3% বলেছে মানে কি 100 জনে, তাহলে 100 জনে বৃদ্ধি পায় কতজন? 3 জন। এটা হচ্ছে ঐকিক নিয়ম কিন্তু, ঠিক আছে। অতএব 1 জনে বৃদ্ধি পায় কম পাবে, তাই 100 দ্বারা এটা ভাগ হবে। অতএব 2800 জনে বৃদ্ধি পায় বেশি পাবে, তাই এবার কি হবে? গুণ হবে। এই ফিগারটাই কিন্তু আমাদের আসলো। আর নিচে 100 কাটাকাটি করলে সেম জিনিস 28, আর এটার সাথে গুণ করলে আবার আমরা কত পাবো? সেই 84 পাবো। বুঝতে পারছো? তাহলে এখন কি করব আমরা? জনসংখ্যা বের করে নেব। তাহলে এখানে লিখব যে অতএব বর্তমান জনসংখ্যা, তাহলে এই যে 2800 সাথে আমরা কি করব? 84 যোগ করে দেব, ঠিক আছে। তাহলে যোগ করলে হবে আমাদের 2884 জন। তাহলে ওই গ্রামে বর্তমান জনসংখ্যা হচ্ছে 2884 জন। বুঝতে পারছো? কি ইজি অঙ্ক না? একবারে ইজি অঙ্ক। তোমরা এভাবেও করতে পারবা, যে কোনো এই অঙ্কগুলো আবার ঐকিক নিয়মে করতে পারবা। তোমাদের যেটা সহজ হবে সেটাই তোমরা করবা। আমি প্রথম অঙ্কটাও ঐকিক নিয়মে করে দেখিয়েছি, এটাও দেখিয়েছি, ওরা বইও দেখিয়ে দিয়েছে এভাবে করা এবং ঐকিক নিয়মে করা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যে কোনো অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে আমার প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও একসাথে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।